হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা বৃহস্পতিবারের। আমি সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকেও ইন্দু সকালে স্কুল চলে গেছে, তো সকালটা পেরিয়ে একটু বেশ বেলাই হয়ে গেছে। আর ওর বাবাও একবারেতে ওকে স্কুলে দিয়ে বলল আজকে আর বাড়ি আসবো না, মানে ওকে স্কুল বাসে চাপিয়ে দিয়ে আমি পরেতে বেলার দিকে আসবো। আর একবারেতে মানে যখন ইন্দু ছুটি হবে তখনই ওকে নিয়ে আসবে। তো আমার সেরকম কোনো কাজ ছিল না। আর বিনিশোনাও যখন ঘুমোচ্ছে, আমি ভাবলাম আমার নিজের কাজগুলো রেডি করে নিই। দিয়ে ওই একটা ঘরের বিছানা তোলার ছিল, সেটা তুললাম। এটা যেহেতু এখনও বিনি ঘুমাচ্ছে, তাই এই বিছানাটা এখন তুলবো না। আর সঙ্গে ছিল অনেক জামা কাপড় কাছাকাছি, তো সেগুলোই কাচতে মাখিয়ে দিতে চলে এলাম। আর তারপর সেই সমস্ত কাজ সেরে নিয়ে আর ওই যে জিনিসপত্র যেগুলো নামানো ছড়ানো ছিটানো থাকে, সেগুলো ওই খেলনাপাতি এটা ওটা সেগুলো সব গুছিয়ে যেগুলো যা নিজের জায়গায় রেখে দিলাম। সমস্ত কাজ সেরে আমি চলে এলাম একটু চা বানাতে নিজের জন্য। তো তখন চা বানাতে গিয়ে দেখি চাটা বসিয়ে দিয়ে দেখি চাটা শেষ হয়ে গেছে। সেই জন্য চাটা ঢেলে নিলাম। আর এরপর নিজের মতো একটু স্পেশাল চা বানিয়ে নেব, আর নেওয়ার পর খেয়ে নেব। তারপর হচ্ছে সংসারের আরও যে সমস্ত যাবতীয় কাজ, মানে রান্না বান্না, সেই সমস্ত কিছু আজকে জোগাড় যন্ত্র করব। আর আজকে জানো তো, সেরকমভাবে ঘরের কোনো কিছু আজকে ক্লিন করিনি। মোটামুটি এমনি পরিষ্কারই আছে। আজকে আর ক্লিন কিছু করতে ভালো লাগছিল না, তাই রান্নাবান্নাটাই আজকে করলাম। আর সকালটা যেহেতু একটা ফ্রেশভাবে কেটেছে, মানে সকালবেলা ঘুমটাও ভেঙেছে খুব ভালো মতো, সঙ্গে এই যে মানে চাটা খেলে যেন মুডটা আরও ফ্রেশ হয়ে যায়, তাই নিজের মতো স্পেশাল চা খেয়ে নিয়ে মুডটা আজকে সকাল থেকে বেশ ভালোই আছে। তাই ভাবলাম আজকে আর অন্য কিছু মানে কাজকর্ম ওই বিছানা তোলা ওইটা করে নিই। আর এমনি ঘরটা আজকে আর ক্লিন করবো না, নিজের কাজে লেগে পড়ি। আর জানো তো, আজকে ইন্দুকে টিফিনে রুটি দিয়েছিলাম, তার সঙ্গে একটু আলু পেঁয়াজ আর লেবু দিয়ে ভাজা। এই ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, সেটা আজকে ওকে বানিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে আমাদের একটু রুটির আটা মেখে রেখেছিলাম, সেটা এখন রুটি বানিয়ে নিচ্ছি। ওই বিনিকে একটা দেবো, আর আমি এ দুটো খাবো, তাহলেই হয়ে যাবে। তোমাদের দাদা তো আজকে আসেনি, তাই ও খাবে না। আর সেটা এখন রেডি করে নিচ্ছি। আগে ওকে খাইয়ে দিই, মানে বিনিশোনাকে আগে খাইয়ে দিই, তারপর আমি স্নান করতে যাব। আর এমনি সমস্ত তরকারি কেটে রেডি করে রেখেইছি, এসে তাড়াতাড়ি রান্নাটা করে নেব। মানে সকাল থেকে খুব একটা সময়টা ওয়েস্ট করিনি, যা হোক করে রেডি করে নিচ্ছি। আর আজকে একটা সমস্যা হচ্ছে, এই যে রুটির আটাটা না খুব পাতলা, মানে নরম মাখা হয়ে গেছে, সেই জন্য রুটিটা খুব জড়িয়ে যাচ্ছিলো। তো এই যে দুটো রুটি আমি এখানে করে নিচ্ছি। আর করে নেওয়ার পর একটা বিনিশোনাকে খেতে দিয়ে দেবো, আর একটা আমি পরে খাবো। মানে ভেবেছিলাম যে আমি দুটো খাবো, তারপর দেখলাম যে না, দুটো নয়, ওই দুটো রুটি, তিনটে রুটি যেটা ছিল ওটাই দুটো লেচি করে নিয়ে, আমি আসলে খুব একটা রুটি ফুটি খাই না, তো ভালো লাগে না খেতে এই জলখাবারে। সেই জন্য ওই আগে বিনিকে খাইয়ে দিই, তারপর আমি খেয়ে নেবো স্নান টান করে নিই। আর তারপর তো বললামই রান্নাবান্না করব। আর কি রান্না করব সেটা তখনই তোমাদেরকে দেখাবো। তো চলো ঝটপট রুটিটা করে বিনিকে খেতে দিয়ে দিই। তো অনেকে জানো তো, অনেকগুলো রুটি একসঙ্গে করতে পারে, আমি কিন্তু পারি না। আসলে রুটিটা খুব একটা ভালো করতেই পারি না, তো তাও এই দুটো দুটো করে শিখেছি। আর ওই তাওয়াতেই অনেকে দেখি যে তাওয়াতেই রুটিটা বেশ ফুলিয়ে নেয়, কিন্তু আমি আবার সেটা পারি না। আমার মনে হয় জালতি দিয়ে বেশি ভালো হয়। রুটি কিন্তু বেশ ভালোই ফুলকো ফুলকো রুটি হয়, কিন্তু ওই মানে অনেক চেষ্টা করে করে এখন অনেকটা হয়েছে, তবে বিশাল যে ভালো পারি সেটা নয়, চেষ্টা করি করে নেওয়ার। এই যে একটা রুটি আমি বিনিকে দিয়ে দিলাম, আর এই রুটিটা ওকে টুকরো টুকরো করে দিলে ও বসে বসে খেয়ে নেবে। সঙ্গে একটু আলু ভাজা আর একটু মিষ্টি দিয়ে দিলাম। আর তারপর স্নান টান করে পুজো করে নিয়েছিলাম, আর তারপর চলে এসেছি এখন রান্না করতে। আর এই পটলগুলো একটু পাকা পাকা হয়ে গেছিলো, তাই পটলগুলো একটু ভাজা করে নিচ্ছি। আর সঙ্গে করব একটু পটলের তরকারি। আর ওইদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি, মানে এটা একটু লাউ দিয়ে মুসুরি মিশিয়ে ডাল করেছিলাম।
আসলে লাউ এনেছিল, তো লাউ দিয়ে কিন্তু এই গরমে লাউয়ের ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরম বলো শীত বলো সব কালেতেই আমরা খাই, আর এই গরমে লাউয়ের ডাল খেলে কিন্তু পেট বেশ ভালোই ঠান্ডা থাকে। তাই এই গরমের মধ্যে হালকা ঠান্ডা খাবার তো আমরা সবাই খেতে খুব পছন্দ করি। এদিকে পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এই তেলেতে আমি পটলের তরকারিটা করে নেব। তো এখানে দেখো পটলের সঙ্গে একটু ফুলকপিও আছে, আসলে একটা ছোট্ট ফুলকপি ছিল, তো ভাবলাম সেটুকু আবার পড়ে থাকবে কেন, সেটাও দিয়ে দিই। মানে দুটো ফুলকপি থাকলে আমাদের রান্না হয়ে যায়, কিন্তু 3টে ফুলকপি এনেছিল, আর ফুলকপিগুলো সাইজে কিন্তু ভীষণ ছোট ছিল। তাই দুটো আমি রান্না করেছিলাম আগের দিনে, আর একটা ছোট্ট পড়েছিল, এবার পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভাবলাম পটলের সঙ্গে দিয়েই রান্না করে নিই। মানে মধ্যবিত্ত পরিবারে কি হয় বলো তো, সমস্তটাই সামঞ্জস্য করে চলতে হয়, এটাই নিয়ম। তো পটল ভাজা হয়ে গেছিলো, আর সেই তেলেতেই আর একটু তেল দিয়ে দিলাম। পটল ভাজাতে খুব একটা বেশি তেল দিয়ে ভাজি না, কারণ একটাই সমস্যা, পটলে যদি একটু বেশি তেল দিয়ে ভাজা হয় না, পটলটা একটু কালো কালো হয়ে যায়, মানে পটল ভাজার তেল যেটা থাকে, আর সেটাতে তরকারি করলে সেটাও বেশ কালো কালো হয়ে যায়। তাই সেই জন্য আমি কি করি, ওই পটল ভাজাটা খুব অল্প তেলে ভাজি, আর নয়তো সেই পটল ভাজার তেলটা তুলে রেখে দিই। অন্য কোনো কিছু ভাজা মানে আবারও যখন পটল ভাজা হবে বা কোনো কিছু ভাজতে গেলে এই সবজির মধ্যে সেটা দিয়ে দিলে সমস্যা হয় না। তো এখানে ফুলকপির তরকারিটা রেডি করে নিলাম, আর ফ্রিজে চলে এসেছি ডিম নিতে। তোমরা তো দেখিয়েছো যে সেদিন আমি ফ্রিজে ডিমগুলো ভরে রেখেছিলাম, তো সেটাই নিতে এসেছি। আসলে ফ্রিজে ডিম রাখাও বেশ ভালো, আর মানে সব দিক থেকেই ভালো। এই এত গরমের মধ্যে বাইরে ডিম না রেখে ফ্রিজে রাখাই ভালো। আর 4টে ডিম এখান থেকে বার করে নিয়েছি, এই 4টে ডিমের একটু কারি বানাবো। অনেক দিন ধরে ইন্দু কারি খেতে চাইছে, কিন্তু সেটা আর করা হয়ে উঠছে না, সেই জন্য ভাবলাম আজকে একটু ডিমের কারি বানিয়ে নিই। মাঝে মধ্যে ডিমের ঝাল করা হয় বা ডিমের ঝোল টোল এগুলো প্রায় সময়ই করা হয়, কিন্তু ডিমের কারিটা খুব একটা হয় না, তাই আজকে ভাবলাম বানিয়ে নিই। তো আজকে রান্নাবান্না ছিল এটুকুই, মানে ওই যে বললাম পটল আর ফুলকপি তরকারি, ডাল আর ডিমের কারি, এইটুকু ছিল আজকে রান্নাবান্না। আজকে যদিও ঘরটার কিছু পরিষ্কার করিনি বলে সময়টা কিন্তু অনেকটাই কেটেছে, আর অনেকটা সময় নিজেকে দিতে পেরেছি, মানে নিজের মতো একটু সময় কাটাতে পেরেছি। আর ওইদিকে ইন্দু স্কুল থেকে আসবে সেই 1:45-2টোর সময়, আর বিনিশোনাকেও মানে অনেকটা আজকে সময় দিতে পেরেছি, ওকে তো খুব একটা সময় দিতে পারি না, সেই সময়টা ওকে দিয়েছি। যাই হোক, ওর সঙ্গে অনেক খেলা মজা এইসব করেছি। মেয়েদেরও তো ইচ্ছা করে বলো, মাঝে মধ্যে এই সংসার জীবনটা ছেড়ে একটু নিজের মতো সময় কাটাতে, কিন্তু সেটা আর পায় কোথায়। তো চলো, আজকের মতো ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব, যদি আমার চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও পরে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর এই যে বিকালে খাওয়া দাওয়া করা হয়ে যাওয়ার পর বিকেলের দিকে আমি গিয়েছিলাম ইন্দুকে নিয়ে পড়তে, এটাই ছিল আমার বিকেলের ডিউটি। তো চলো, আজকের মতো এটুকুই, টাটা।